জন্য আমরা খুব খুশি। এটা মনে করেন যে এর জায়গা যা আছে মনে করেন যে খুশি একবারে সবকিছু পুকুর বানাই যাও। দেখেন এই জীবন শেষ, বিটা শেষ, শেষ। এবং আমি একটা কথা আমার কাছে কেন জানি মনে হয়, এটা আমার একটা প্রবাদের মতো, আসিয়ার অভিশাপে হিটু শেখের বিটা শেষ। অবশ্যই। এখন মাগুরা সদরের নিজ মান্ডুয়ালি মাঠপাড়াতে আছি। এখানে আসার কারণ হচ্ছে এই যে দেখছেন কালো কালো দাগ, পোড়া দাগ, এটা হচ্ছে সেই নরপশু হিটু শেখের ভিটা। আর সে ভিটার আসিয়ার অভিশাপে পুরে ছারকার, সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। আমি কথা না বাড়ি সরাসরি ব্লগে চলে যাচ্ছি, আমার সাথে থাকুন। আমি বলছিলাম যে আসিয়ার অভিশাপে হিটু শেখের বাড়ি পুড়ে ছারখার, এটাই হচ্ছে তার প্রমাণ। দেখুন, ছোট মেয়ে, অসহায় মেয়ে, নিষ্পাপ আসিয়ার আত্মনাদ আকাশে বাতাসে পৌঁছে, আর তারই শ্রুতিতে আল্লাহর গজব নেমে আসে। এবং দেখুন আজকে হিটু শেখের ভিটা পুড়ে ছারখার। আমি যখন নরপশু হিটু শেখের বাড়ির দেখতে এসেছিলাম, তখন আমার মতো আরো অনেক ভাই এই নরপশুর বাড়িটি দেখতে এসেছেন। তেমন একজন ভাইয়ের সাথে কথা হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালোই আছি ভাই, আপনি কি ভালো আছেন? আছি, ভালো আছি, কিন্তু মনটা ভালো না। মনটা তো আমাদেরও ভালো না। আমরা মনে করেন আপনার মতোই আমরা আসছি দেখতে। আসলে যে ঘটনাটা ঘটিছে এটা আসলে তো মেনে নেওয়া যায় না। আজকে যদি আমার মেয়েটা হইতো তাহলে এই জায়গাটা মনে করেন নিজের মেয়ে যেমন ঠিক আর একজনের মেয়েটাও সেই ঠিক সেইটাই ধরতে হবে। এবং পশুর মতো যে নিজের মনে করতে হবে না, আসবে। আজকে যে কর্মটা করেছে তো পশু এ কাজ করতে পারে না। নির্বাণ ভাবে যেভাবে তাকে মনে করেন যে ক্ষতি করেছে, এটা তো আসলে মাইনে নেওয়া যায় না। তাই আমরা চাই যে এর একটা বিচার, সঠিক বিচার হোক এবং এর আইনের আওতায়, ফাঁসির আওতায় একবারে মনে করেন যে আনা উচিত। আমি একটা কথা বলবো। প্রথম পরিচয়টা দেন, আপনি কি করেন বা বাড়ি কোথায়? পরিচয় হচ্ছে যে আমি যে রাজনীতি করি, আমি ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক, বর্তমান সভাপতি ক্যান্ডিডেট। আমি আসছি দেখতে এই বিষয়টা আসলে মর্মান্তিক অবস্থা, না দেখলে আসলে হয় না। কথা হচ্ছে আসিয়ার ব্যাপারে দল মত নির্বিশেষে, দলবাল নির্বিশেষে সবাই এখানে সবাই আইছে। আমি আপনাকে একটা কোশ্চেন করবো। এই যে হিটু শেখ বা তার সাথে আরো যারা ছিল, বেশিরভাগ তো হিটু শেখের নামটা বেশি আসতেছে, সাথে আরো দুজন ছিল, তার বয়স 50-এর উপরে, একজন বৃদ্ধ মানুষ। আর আসিয়া 3য় শ্রেণীর ছাত্রী, তার বয়স 8 বছর। 8 বছর। একটা 8 বছরের মেয়ে কি দেখে হিটু শেখ এরকম পশু হলো? কি আপনার মনে করেন যে আজকে আমার বয়স হলাম 50 বছর, আর আমি একদম 7 বছর মেয়ের সঙ্গে করতেছি, 8 বছর 7 বছর, এটা কি মানে পশু হলো তো মনে হয়। অনেক সময় বলে যে ওলনা পরে না, না 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 না, এটা তো আপনার ওলনার তার বয়স হয় নাই। যদি কোনো লোক বলে থাকে এটা ভুল ধারণা। সে তো মেয়ে মনে করেন যে এখন সে সুজাই আঁকতে পারে না হিসাব করতে গেলে। 8 বছর কি, 8 বছর কিছুই না। এর সঠিক বিচার আমরা চাই। এবং আরেকটা জিনিস আপনাদের কাছে আমাকে দাবি, আপনারা যখন মিডিয়ার আসছেন ঢাকার থেকে যে কভারেজ করতেছি, হ্যাঁ কভারেজ করতেছেন, এবং আপনার পরিচয়টা আমরাও জানতে চাই, কোন চ্যানেলের লোক আপনি। জি, এটা আমরা জাকির ফরহাদ ব্লগ ইউটিউব চ্যানেল। আমাদের আমি কার্ড দিব আপনাদেরকে, অবশ্যই অবশ্যই। আমরা চাই আপনি সবকিছু করে নিয়ে যান, দ্রুত এইটাই আপনি বিচারটা চাই। বিচারের ব্যাপারটা সম্পূর্ণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আসিয়ার পরিবারও শ্রদ্ধাশীল। আইন, বাংলাদেশের আইন যথেষ্ট স্বচ্ছ এবং আসিয়ার ব্যাপারে কোনো ছাড় দিবে না, সেটা বিশ্বাস করা যায়, সেটা নিয়ে চলছে। আমরা দেখবো মানুষের সেন্টিমেন্ট, পাবলিক সেন্টিমেন্ট। একটু যদি আসতেন, দেখেন এই যে কাজটা হয়েছে, আমার কাছে তো দেখতে অনেক আনন্দ লাগতেছে। বলে ভাই আপনার কাছে কেন আনন্দ লাগছে? একজনের ঘর ভেঙে ফেলছে, মানুষ তো না, পশু বললেও তো খারাপ বলা হবে, পশুকে অপমান করা হবে। এই কাজটা যে করছে, ভালো করছে না, আপনি কি বলেন? খুব ভালো করেছে, ভালো করেছে, সুন্দর কাজ করেছে, এবং এর জন্য আমরা খুব খুশি। এটা মনে করেন যে এর জায়গা যা আছে মনে করেন যে খুশি একবারে সবকিছু পুকুর বানাই যাও। দেখেন এই দরকার ছিল বিল্ডিং এর কোন একটা রুমে সেদিনের আসিয়ার আত্মচিৎকার কারো কানে পৌঁছায়নি।
এই পশুরা আজকে রক্তের দাগ লেগে আছে এই ভিটায়, আমি কি ভুল বলতেছি? অবশ্যই অবশ্যই লাগে আছে। যখন এই জায়গা সে কর্মটা করেছে অবশ্যই লাগে আছে, না লাগে থাকলে তো মনে করেন এই জায়গায় সবকিছু করেছে, পশুর মতো এই কর্মটা ভিটায় ওর করেছে। বাস করার, হিটু শেখের বাস করার অধিকার নেই। না না, এক জেনারেশনের কথা জানি না, ওর বাস করার অধিকার কোনোদিন নেই। না, কারণ সে এগুলো হলো জনগণ, এগুলো সব নিয়ে যাচ্ছে, নিয়ে মনে করেন যে সব ফুটে কেটে এগুলো মনে করেন কিছু রাখা যাবে না। এবং এই যে দেখেন এবং এই পুকুরের সাথে একতাবদ্ধ করে দিবি কাটিয়ে পুকুরে যায়, পুকুরে যাবে জায়গাটা। একসময় লোকজন দেখুক যে বিয়াদবি শাস্তি পাশে আচ্ছা, আমি আর একটা কথা আপনাকে বলি, মানুষ যুবক বয়সে ভুল করে, মানুষ যুবক বয়সে ভুল ফতে যায়। এই যে বৃদ্ধ মানুষ 55 বছর বয়স, এবং যে মেয়েটা, আমি মেয়ে বলবো না, শিশু, শিশু, ওটা মেয়ে সে বলা মেয়ে যায় না, না, সে শিশু। আর 8 বছর পরে শিশু। হচ্ছে রমজান মাস, সংযমের মাস, কেমনে এই কাজটা করলো? সাথে আবার চোখের লজ্জা, তার ছেলে দুইটাকে সাথে নিয়ে সঙ্গী করে। এবং এর আগে আরেকটা কথা ইউটিউবে আছে, উনি ছেলের বউকেও নাকি 2 বার বাথরুমে যাওয়ার সময়, এগুলো আমি বলতেছি না, ইউটিউবে আছে, টানাটানি করেছে। এবং সে কি ধরনের মানুষ ইউটিউবে? সেটা আমরাও একটা শুনতে পারছি, মনে করেন যে সে বিটার বোর হঠাৎ করে রাতের অন্ধকারে ঘরের ভিতর ঢুকে গেছে, আচ্ছা, ঢুকে যে মনে করেন যে লাইট অফ করে দিয়েছে, কত অফ করার পরেই মেয়েটা আর কি না পিছনের দিকে তাকায় করছে যে কে, বৌমা আমি, তা কি করে না, তো আমি একটা জিনিস নিতে আইছি, তুমি ভয় পেয়ে না, ভয় পেয়ে না, আপনি কেন লাইট বন্ধ করলেন? লাইটটা বন্ধ করার কারণটা ছিল কি? অবশ্যই তারা তো খারাপ উদ্দেশ্যে খারাপ উদ্দেশ্যের কারণে যে লাইটটা অফ করে, এবং আজকে ওই ভয়ের কারণেই আজকে ওই মেয়েটা, এবং ওর মা বললো নাকি ছোট মেয়েটা নাকি দেখে ফেলছে বোনের সাথে খারাপ ইয়ে, ছোট মেয়েটা জরুরি নিয়ে আসছিল, নিয়ে আসার পরে ছোট মেয়েটার সাথে এই নির্যাতিত করেছে। আর ওই মেয়েটা তো পরবর্তীতে আনে, যখন এই কয়েকদিন ধরে এই কামগুলো ঘটে, তখন হলো বাপের বাড়ি যায়, যার পরে মনে করেন যে বাপ মার কাছে বলার পরে বিচার দেওয়ার পরে ওই মেয়েটারা সঙ্গে করে নিয়ে আসে সাক্ষীর জন্য বা সেবের জন্য, দেখার জন্য, সেবের জন্য, দেখার জন্য। আজকে সেই মেয়েটাই মনে করেন আসে নিজেই দর্শিত হয়ে গেল। এবং মেয়েটার আমি যখন ছবি দেখছিলাম, আমার আসলে বিশ্বাস হচ্ছিল না যে এরকম একটা মেয়েকে দেখে মাইনে নেওয়া যায় ভিতরে, আমি কোন মেয়ের জন্যই মনের ভিতরে খারাপ আনাটা তো উচিত না, আমি সেটা বলছি। তারপর মানুষ একটা বলে যে একটা আকর্ষণের ব্যাপার আছে, এই মেয়েটার ভিতরে সে কি কিছু আসলে বোঝাটাই কষ্ট, যে কি বিষয়টা এটা কি কায়দায় আপনার কাজটা করলে, এটা কোনো মানে সে ব্লেড দিয়ে ইয়া করছে, গলার ভিতরে ফাঁস ইয়া করছে। এবং আরেকটা আজকে সাক্ষাৎকারে দেখলাম, বললো সাক্ষাৎকারে যে গর্ত করে রাখছিল, ওদের ইচ্ছা ছিল যে মানে বোন দুইটাকেই শেষ করে দিবে। এখানে কোথা নাকি গর্ত করছিল, খালাতো বোন খালা সাক্ষাৎকার দিল, আমি তো এখন আসলে সেভাবে দেখছি না। যাক, তবে একটা জিনিস ভিউয়ার্স, আমি ভাইয়ের সাথে একমত হবো যে এই সকল এই যে ভিটা, যেটা একদম পুড়িয়ে ফেলছে এবং এটা যে করছে, এটা হচ্ছে ভবিষ্যৎ, এটা ভবিষ্যতের দর্শকদের জন্য যারা এই কাজ করবে তাদের শিক্ষা, জীবন শেষ, ভিটা শেষ, ইয়ে শেষ। এবং আমি আর একটা কথা আমার কাছে কেন জানি মনে হয়, এটা আমার একটা প্রবাদের মতো, আসিয়ার অভিশাপে হিটু শেখের ভিটা শেষ। অবশ্যই অবশ্যই আসিয়ার অভিশাপে হিটু শেখের ভিটা শেষ, এটা বাস্তব, আজীবনের জন্য শেষ হয়ে যাবে, কোনদিন থাকবে না, গাছ পুড়ে গেছে, এগুলো সব পুড়ে গেছে। এবং এখানে অনেক এই যে দাগ আছে, দেখছেন পুরা দাগ। আমি মনে করবো যারাই করেছে ভালো কাজ করেছে, সুন্দর কাজ করেছে, এবং পুরা ভেঙে একদম ভেঙে ফেলা, কাটিয়ে একবারে মনে করেন যে একেবারে নদী ইসির সঙ্গে একবারে একতাবদ্ধ করে দিবে। আমরা চাই যে এই মাটিটা কাটিয়ে ইসির সঙ্গে একতাবদ্ধ করে দিই, এর কোন চিহ্ন
করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।